তুমি এত বদলে গেলা কেন? কই না তো। মিথ্যা বলো কেন? আরে মিথ্যে বলছি না। তোমার ফেসবুক আইডির পাসওয়ার্ড বদলাইছো কেন? গল্পটা মাইশা আর শাওনের। মেয়ে ক্লাস 7-এ পড়তো, ছেলে ক্লাস 9-এ পড়তো। মাইশাকে অনেকটা পছন্দ করতো ছেলেটি, মাইশাও বুঝতো, কিন্তু কেউ কোনোদিন কথা বলতো না। তারপর একদিন মেয়েটা ওই ছেলেটাকে ফেসবুকে নক দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করেন? বসে আছি, তুমি? কিছু না। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। রাতে খাইছো? আপনি খাবার খাইছেন রাতে? হ্যাঁ খেয়েছি। আচ্ছা শোনো, তুমি আমাকে তুমি করেই বললো, কোনো সমস্যা নেই। আচ্ছা। আমি তোমাকে কিছু বলতে চাই। বলেন। আমি তোমাকে ভালোবাসি। ও আচ্ছা। কখনো কষ্ট দিব না। তারপরে? আমার সবটুকু দিয়ে তোমাকে আগলে রাখবো। আমি তোমাকে কথা দিলাম। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। বলেন। আমি আগে থেকেই জানতাম। কিভাবে জানো তুমি? আমি যদি কোনো ছেলের সাথে কথা বলতাম, ওই ছেলে আর পরের দিন আমার সাথে কথা বলতো না। তারপরে আমি যদি ওই ছেলেকে বলতাম যে তুমি আমার সাথে কথা বলো না কেন, ওই ছেলে বলতো তুমি নাকি ওদেরকে অনেক মারতা। ও আচ্ছা, তাহলে তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি। জানি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কালকে স্কুলে যাবা না? না, কালকে স্কুলে যাব না। কেন? কালকে একটু আম্মুর সাথে কিছু কেনাকাটা করতে যাব, তাই যাব না। ও আচ্ছা। তুমি যাবা না? তুমি না গেলে আমিও যাব না। আরে না, তুমি যাও স্কুলে, সমস্যা নেই। না। ওকে, না গেলা? আচ্ছা ওকে। আচ্ছা অনেক রাত হয়েছে। ঘুমাবা না? তাহলে যাও ঘুমাও। আচ্ছা।
তারপর এইরকম খুব ভালোভাবেই চলতেছিল তাদের সম্পর্ক। এরকম 2 বছর চলে যায়। তারপর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি করো? তোমার সাথে কথা বলতেছি, তুমি কি করো? আমিও সেম। খাইছো? তুমি খাবার খাইছো? হ্যাঁ, খেয়েছি। ওই কি হয়েছে? তুমি এত বদলে গেলা কেন? কই না তো। মিথ্যা বলো কেন? আরে মিথ্যে বলছি না। তোমার ফেসবুক আইডির পাসওয়ার্ড বদলাইছো কেন? আমার ভালো লাগছে তাই। এইভাবে কথা বলতেছো কেন? তো কিভাবে বলবো? ওকে, বাই। আর একটু কথা বলো প্লিজ। আমার এত সময় নেই, বাই। আচ্ছা। ছেলেটা মেয়েটিকে অনেক ইগনোর করত, অবহেলা করত। মেয়েটা ছেলেটিকে অনেক ভালোবাসতো, কিন্তু ছেলেটি বুঝে যায় স্কুলে তাকে সবার সামনে অনেক অবহেলা করত। তারপর হঠাৎ একদিন মেয়েটা নক দেয়। ওই ওই লাইনে আছো? কি হয়েছে? তুমি আমাকে 8 মাস ধরে ঠকাইলা। না। তুমি ইসরাতের সাথে আজ 8 মাস ধরে রিলেশনে আছো। ও, তুমি সব কিছু তাহলে জেনেই গেছো। ন্যাকামি কইরো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তাতে আমার কি? তুমি না বলতা কোনোদিন কষ্ট পাইতে দিবা না। আজ দেখো তোমার জন্যই কষ্ট পাইতেছি। আর কিছু বলবা? প্লিজ আমাকে ছেড়ে যেও না। সরি, আমি অন্য কাউকে এখন ভালোবাসি। প্লিজ। বাই। শোনো প্লিজ। ওই ছেলেটা চলে যাওয়াতে মেয়েটার অনেক কষ্ট হয়। ছেলেটা মেয়েটির সামনে ঘুরতো, এটা দেখতো আর মেয়েটা আরো বেশি কষ্ট পাতো। তারপর স্কুল পরিবর্তন করে। তার 8 মাস পর হঠাৎ একদিন ছেলেটা মেয়েটার নক দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো নেই। খাইছো? আপনি খাইছেন? কেন ভালো নেই আপনি? না, খাইনি। তোমার সাথে ব্রেকআপ হওয়ার 3 মাস পর সে আমাকে ছেড়ে চলে যায়। ও আচ্ছা, ভালোই। কিসের জন্য ছাইরা দিছে জানতে পারি?
আমি তার স্বপ্ন পূরণ করতে পারতাম না, কিন্তু আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করতাম। ও ওই শোনো, আমরা কি আবার এক হতে পারি না? সরি, না। কেন? তোমার জন্য আমি কত জায়গায় অপমান হয়েছি, তোমার জন্য আমি আমার স্কুল ছাইড়া দিছি, আর তুমি এখন এইসব বলতাছ ভালো থাকার জন্য আমাকে ছাড়ছো। তাই সব ভালো তোমাকে দিয়ে আমি নিজে চলে এসেছি তোমার জীবন থেকে। আমাকে কি ক্ষমা করা যায় না? তুমি ক্ষমার অযোগ্য। প্লিজ। না, তুমি না আমাকে অনেক ভালোবাসতা, প্লিজ একটা সুযোগ দাও। বাসতাম, কিন্তু এখন আমি তোমাকে ঘৃণা করি। আমি জানি আমি ভুল করছি, কিন্তু তুমি প্লিজ ফিরে আসো। না, আমি ঘৃণার অযোগ্য, প্লিজ ফিরে আসো। আর কিছু বলবা? আমি আবার নতুন করে তোমায় অনেক ভালোবাসবো। না থাক, আর আমাকে ভালোবাসার দরকার নেই। প্লিজ। ওকে, বাই। তারপর মেয়েটা ছেলেটাকে ব্লক করে দেয়। ছেলেটা অনেক বোকা ছিল, যে তাকে সত্যিকারের ভালোবাসতো তাকে ছেড়ে দিয়ে অন্য কারোর জন্য পাগল হয়ে গেছিল। ছেলে পরে বুঝতে পারছে যে তার ভুল হয়েছে। ছেলেটি ফিরে আসতে চাইলেও কিন্তু মেয়েটি আর নেয়নি তাকে। সুযোগ বারবার দেয়া যায় না। আসসালামু আলাইকুম। গল্পটা একবার মনে হয় না, একবার না দুইবার এই সেম কাহিনী, তবে একটু ভিন্ন। যেরকম ওই গল্পটায় মেয়েটা বিবাহিত থাকে, তারপর ছেলেটা ব্যাক করে, কিন্তু সে মেয়েটা তো বিবাহিত হয়ে যায়। এরকম দুইটা গল্প বানাইছিলাম আগে। আর এইটা একটু ভিন্ন হয়েছে কি, এটা মেয়েটা বিয়ে হয় না, মেয়েটা স্কুল ছাইড়া দেয় ছেলেটার জন্য। মানে অনেক জায়গা দিয়ে মিলে, 90% মিলে, 10% মিলে না। যাই হোক, কি আর বলবো, মানে গল্পটা আগে এরকম গল্প বানাইছি দুইটা, অনেকটাই মেলে, এটাই বলতে চাইছিলাম। আর কথা হচ্ছে, এটা একটা সঠিক কাজ করছে, যে একবার চলে যায় সে কিন্তু বারবার চলে যাইতে পারে, মানে ছেড়ে দেয়। তো এই দিক দিয়ে বলবো ঠিক আছে, একেবারে সঠিক সিদ্ধান্ত। আর মানুষের জীবনে কষ্টের শেষ নেই, মানাই নিতে পারলেই জীবন সুন্দর। একটা উদাহরণ, তো বিয়ার পর 10টা বছর সংসার করে, তারপর তার একটা 5, 6, 7, 8 বছরের একটা ছেলে মেয়ে হয়। তারপর তাদের সংসার কি হয়, ভেঙে যায়। তারপর সে অন্যের ঘরে কি সুখী আছে। আবার কেউ দেখা যায় 5টা মাস সম্পর্ক করছে, করার পর ছেলেটার 1টা বা 2টা ছবি দিছে, তারপর সম্পর্কটা শেষ হয়ে গেছে। সেই ডিপ্রেশনই মেয়েটা নিজেরা শেষ করে দিতে চায়। তো হয়েছে কি ভাই, সবগুলো হয়েছে নিজের ভিতর। তুমি মানাই নিতে পারলেই জীবন সুন্দর। মানুষ বলবে, সান্ত্বনা দিবে, কিন্তু পরিস্থিতি মানুষ পার করবে না, সেটা তুমি পার করবা। তো একটা ছেলের সাথে খারাপ সম্পর্কই হয়েছে, তাতে কি হয়েছে, ওই সময় যদি ছেলেটা ভুল হয় তাকে ছাইড়া দাও, জীবন তোমার থাইমা থাকবে না, বা জীবন ওইটার জন্য তোমার বাইন্দে রাখতে পারবে না কেউ। যাদের বিয়ের পর ডিভোর্স হয় তাদের জীবনে তো একটা কলঙ্কের দাগ লাগিয়ে যায়, তাই না? একটা অবিবাহিত মেয়ে আর একটা বিবাহিত মেয়ে, ডিভোর্সি মেয়ে সমাজে কি চোখে থাকে তা তো অবশ্যই তোমরা সবাই বুঝো। তো মনে করো যদি দেখো যে তোমার একটা কষ্ট তোমার জীবনে আসছে, তার চাইতেও বেশি কষ্ট মানুষ সহ্য করে বাইচে আছে, অনেক সুখে আছে, এটা চিন্তা করে সামনে এগিয়ে যাবা। ভিডিওটা কেমন লাগছে জানাইও, কেমন?